হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 10 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বায়ুমণ্ডলের ক্লাস। এখানে আমরা আজকে বায়ুমণ্ডলের যে পর্বটা পড়ব সেটি হলো 3 নম্বর পর্ব। আমি এখানে পর্বটা দিতে ভুলে গিয়েছি, 3 পর্ব, ঠিক আছে। তো শর্ট প্রশ্নের যে ক্লাস আমি করাচ্ছিলাম, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিকের জন্য 2026 মাধ্যমিকের জন্য এমসিকিউ এসিকিউ শূন্যস্থান পূরণ ভাবে এই প্রশ্নগুলো পাবে। এগুলো আমি সবকটাই তোমাদের প্রশ্নোত্তর আগে রেখেছি, কিন্তু এগুলো তোমাদের ঠিক ভুল শুদ্ধ এমসিকিউ এসিকিউ শূন্যস্থান পূরণ হিসেবে কিন্তু পড়বে, ঠিক আছে। তো আমি বায়ুমণ্ডল চ্যাপ্টার এর আগে 2টি পর্ব শেষ করেছি, এটা 3 নম্বর পর্ব। তো তোমরা যদি দেখে না থাকো অবশ্যই তোমরা দেখে নেবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেল শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, ঠিক আছে। তো চলো শুরু করে দিই 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোলের ক্লাস বায়ুমণ্ডল অধ্যায় থেকে পর্ব 3। আরেকটা কথা মনে রাখবো, এই শর্ট প্রশ্নগুলো তোমাদের কিন্তু শুধুমাত্র সামনের বছর 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নয়, তোমরা কিন্তু এই ক্লাস 10-এ তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট এবং তোমাদের স্কুলে যে টেস্ট পরীক্ষা হবে তার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এবং অবশ্যই তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। চলো শুরু করে দিই ক্লাসটি। বলছে দেখো, পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে কোন মেঘ? উত্তর হবে কিউমুলাস মেঘ। 2 নম্বর প্রশ্ন বলছে, কোন মেঘের মধ্য দিয়ে চাঁদ ও সূর্যকে বলয়ের মতো দেখায়? উত্তর হবে সিরোস্ট্রাটাস মেঘ। 3 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠের কাছাকাছি অবস্থিত মেঘটির নাম কি? উত্তর স্ট্র্যাটাস। 4 নম্বর প্রশ্ন, আপেক্ষিক আর্দ্রতা প্রকাশিত হয় কোন এককে? উত্তর হবে শতকরা। 5 নম্বর প্রশ্ন, সমবর্ষণ রেখাগুলি কোন দিকে বিস্তৃত? উত্তর পূর্ব থেকে পশ্চিমে। পরের প্রশ্ন দেখো 6 নম্বর, সংঘর্ষ সম্মিলন তত্ত্বটি কার? উত্তর ইজি বোভেন। 7 নম্বর প্রশ্ন, পর্বতের কোন ঢালে শৈলেত্কে বৃষ্টি ঘটে? উত্তর প্রতিবাদ ঢাল। 8 নম্বর প্রশ্ন, ঝড়ের সংকেত কোন মেঘ থেকে পাওয়া যায়? উত্তর সিরোস্ট্র্যাটাস মেঘ। 9 নম্বর প্রশ্ন, কোন ঋতুতে আমাদের দেশে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে? উত্তর শীত ঋতু। 10 নম্বর প্রশ্ন, কোন মেঘ ফুলকপির ন্যায় দেখতে? উত্তর কিউমুলাস মেঘ। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন, কোন মেঘ থেকে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়? উত্তর কিউমুলো নিম্বাস মেঘ। 12 নম্বর প্রশ্ন, চীন সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে কি বলে? উত্তর হবে টাইফুন। স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। শর্ট প্রশ্নের জন্য কিন্তু আমি তোমাদের রেগুলার ক্লাস করাচ্ছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস, ভূগোল এবং বাংলা, ঠিক আছে। শর্ট প্রশ্ন কোনো সাজেশন হয় না, মনে রাখবে। শর্ট প্রশ্ন তোমাদের কাছে যে সাবজেক্ট, যে বই আছে, যে রাইটারের বই আছে সেগুলোকে খুঁটিয়ে পড়ে যাও, সেই অনুশীলনগুলো পড়ে যাও, প্রত্যেকটা লাইন ধরে পড়ে যাও। আর অবশ্যই আমার এই চ্যানেলটা তোমরা ফলো করে যাও, দেখবে শর্ট প্রশ্ন তোমাদের কিন্তু ফাটাফাটি হবে। শর্ট প্রশ্ন যত বেশি করে আসবে মাধ্যমিকে, দেখবে তোমরা তত বেশি নাম্বার পাবে, ঠিক আছে। 30-এর ওপরে যদি প্রত্যেকটা সাবজেক্টে 30-এর উপরে শর্ট প্রশ্ন আছে, 30-এর উপরে শর্ট প্রশ্ন যদি তোমরা করে আসতে পারো, তোমরা 90, এমনকি 90-এর ওপরেও কিন্তু নাম্বার পাবে, ঠিক আছে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, চ্যানেলে যারা নতুন আছো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, আর তোমার বন্ধুদের কাছে একটু অবশ্যই শেয়ার করে দাও। শর্ট প্রশ্ন বারবার রিভিশন দাও, ঠিক আছে। চলো ভিডিওটা কন্টিনিউ করি। তারপর দেখো 13 নম্বর প্রশ্ন, পৃথিবীর সর্বাধিক শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নাম কি? উত্তর টর্নেডো। 14 নম্বর প্রশ্ন, ভারতের 2টি বৃষ্টিচ্ছায়া অঞ্চলের নাম লেখো? উত্তর শিলং, পুনে। 15 নম্বর প্রশ্ন, বাম্পি ক্লাউড বলে কোন মেঘকে? উত্তর স্ট্র্যাটোকিউমুলাস মেঘকে। 16 নম্বর প্রশ্ন, ফোরোকুল অফ রেইন কাকে বলে? পরিচলন বৃষ্টিপাতকে। 17 নম্বর প্রশ্ন, 2টি উচ্চ মেঘের নাম লেখো? সিরাস ও সিরোস্ট্রাটাস। 18 নম্বর প্রশ্ন, মাঝারি উচ্চতার 2টি মেঘের নাম লেখো? অল্টোস্ট্র্যাটাস ও অল্টোকিউমুলাস। 19 নম্বর প্রশ্ন দেখো, আমাজন ও কঙ্গো নদী অববাহিকায় কোন জলবায়ু লক্ষ্য করা যায়? উত্তর নিরক্ষীয় জলবায়ু। 20 নম্বর প্রশ্ন, শীতকালে মৌসুমী বায়ুর প্রভাবে ভারতের কোথায় বৃষ্টি হয়? উত্তর করমণ্ডল উপকূল। 21 নম্বর প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জলবায়ু কোন অঞ্চলে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কোন বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয়? উত্তর পশ্চিমা বায়ু। 22 নম্বর প্রশ্ন, কোন জলবায়ু অঞ্চলে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা? কোন জলবায়ু অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা? উত্তর ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে। 23 নম্বর প্রশ্ন, মৌসুমী জলবায়ু অঞ্চলে কোন বায়ু দ্বারা বৃষ্টি হয়? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দ্বারা। 24 নম্বর প্রশ্ন, ভারতের উত্তর পশ্চিমে গ্রীষ্মকালে প্রবাহিত গরম বায়ুর নাম কি? উত্তর হবে লু। এবং 25 নম্বর প্রশ্ন, কোন বৃষ্টিকে সীমান্ত বৃষ্টি বলে? উত্তর হবে নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টি। তো এই 25টি প্রশ্ন তোমাদের সামনে এখনকার পর্বে তুলে ধরলাম। অবশ্যই তোমরা প্রথম থেকে ভিডিওটা দেখো আর খাতায় 25টা প্রশ্ন নোট করে নাও, আর এগুলোকে বারংবার পড়তে থাকো। শর্ট প্রশ্ন কেউ সাজেশন হিসেবে পড়তে যাবে না। শর্ট প্রশ্ন যদি সাজেশন হিসেবে পড়তে যাও তাহলে কিন্তু তোমরা বিপদে পড়বে, ঠিক আছে। তো তোমরা আমার চ্যানেলটা ফলো করো, আর আশা করি পরীক্ষায় উপযোগী তোমাদের শর্ট প্রশ্ন আমি তোমাদেরকে দেবো বাংলা ইতিহাস এবং ভূগোলের মাধ্যমিকের জন্য, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। তোমরা সকলেও তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।